এখন তো আর জলসা হয় না, মেলা হচ্ছে বলো চাষা। আগের দিনটা জলসায় গিয়েছি ঘাটালে, ঘাটালে নাম করব না, ঘাটালটা বলেছি আর গ্রামের নাম করব না। এখন আমি তো জানি নিজেরা ওরা ওইসব পন্থী, ওরা আমার দাওয়াত করেছি। আমি যাওয়ার পরে আমার ড্রাইভার আস না, ওকে জিজ্ঞাসা করবে। আমি এশার নামাজের পরে পৌঁছাইছি, আমার টাইম হলো 9টা থেকে 11টা। তা আমি ঘরে বসে আছি, সব মাথায় সবুজ পাগড়ি বাঁধা সব হুজুররা ঘুরতেছে বলো ওখানে, এই বড় দাড়ি, লম্বা জামা, মাথায় সবুজ পাগড়ি। দেখি গুপ গাপ বাজি ফুটতেছে, হ্যাঁ না বোম পড়তেছে। তাই হুজুর ও কি হচ্ছে ওখানে, বেবাড়ি জলসা? তবে তো হুজুর না, আমার গা জলসা শুরু হয় বাজি দিয়ে শুরু হয়। কাদের জলসা বলো দিন? হ্যাঁ, বেরোলিদের জলসা। আল্লাহ। আর ড্রাইভার হুজুর এখানে খেয়েও তো মরিছি, মানে সেই 5-7 ঘন্টা রাস্তা চলে গেছি, আল্লাহ বিল্লাহ করতেছি। আর ওখানে বসলাম না, ওই শুনে মসজিদ, অতি ভাই মসজিদ কোথায়? তবে বাবা ওই মসজিদ সামনে। দাদা হুজুর বলতেন বাবা যখন কোনো জায়গায় খারাপ দেখবে মসজিদে যাবে বাবা, যদি হবে না সোহান আল্লাহ। হ্যাঁ, আল্লাহর ওলিদের কেরামতি, আল্লাহর ওলিদের আল্লাহ কত ভালোবাসে, কিন্তু আমরা ভালোবাসি নি। তা মসজিদে গিয়ে বসে বসে খুব আল্লাহ ডাকতি, আল্লাহ আজকে আমি জলসা করব কি? এরা বলতে আহলে বায়াত, আহলে বায়াত। কার আহলে বায়াত করবো আমি? আমি তো নিজেই বুঝি না যে আহলে বায়াত কার বলে। এরা দাদা হুজুর ওয়াজ ধরে বলতে, হুজুর ওয়াজ করলে হবে না, তার মানে বলতে আঙ্গাটা পিডাস, সেই পিড়ি ওয়াজ করতে হয়। তোমরা তো আমি নাম দেননি, তোমরা দাওয়াত করিস কেন আমার? বাবা দুনিয়া এইসব চলছে। এখন আমি বলেছি যে আল্লামা হুজুর লিখেছে বাজি ফোটানো হারাম, এই বলেছি, ওরা আমার টাকা দেবে না। কি যন্ত্রণা! বলতে হুজুর সারা জীবন বাজি ফোটে কিছু হয় না, আপনি বাজি ফোটার ফতোয়া দিলেন কেন? বলেও মরিস। চিন্তা করো এরা কারা? এরাও তো মুসলমান না, এরা রামসাম যদু মধু। বাবা ধর্মে বলো মানুষ সব বলো হই হই করতেছে এখন। আর এই ফাঁকে ইহুদি নাসারা ওরা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে বলো। কি বুঝলে? আজকে আমরা মার খাচ্ছি কেন? আমাদের তো সেই মার খাচ্ছি। দেখেন মিলা শুরু হচ্ছে বাজি ফুটিয়ে, গুপ গাপ পড়তেস। এখন আমার জলসায় নিয়ে গেছে, তা আমি উঠে খুব আল্লাহ বিল্লাহ করতেছি যে আল্লাহ কি জলসা করবো আজকের, কি শুনবে এরা? তা আমি নবীর বলতে, হুজুর আপনি নবীর জীবনী বলেন। আর ঠিক আছে, আলহামদুলিল্লাহ নবীর জীবনী 2 ঘন্টা চালিয়ে দিলাম। আর 8 ঘন্টা ওরা সে আলী হুজুরই ভালোবাসে। আলী হুজুরের আহলে বায়াত বলে ওরা। আলী হুজুরের খুব মহব্বত করে। বলতে চাচা শুধু আলী হুজুর করলে হবে না, আলী হুজুর যেটা করেছে সেটা তোমার ভিতরে আছে তো। এক চাচা বলতে, হুজুর ঠিক বলতেছেন, হ্যাঁ মাথা নাড়ি ঠিক বলতেছেন। মানে সব গাঁজাখোর, একটার মুখে দাড়ি নেই বলো, রেকর্ড হচ্ছে পর শুনতে হবে বলো, একটার মুখে দাড়ি নেই। আমি কান মন্ত্রী বাড়ি আসছি, আল্লাহ আর আমি জলসে আসবো এখানে। মাথায় টুপিটা একটারও নেই, মুখে দাঁড়েও নেই, টাকা মুখের দিকে তাকালি মনে হয় না টেনেই চাষা হাড়িয়া টেনিয়েছে বলো। এই তো দুনিয়া বাবা। দাদা হুজুরের সিলসিলা বাবা অনেক টিকে আস। কি বুঝলে? দাদা হুজুর আল্লামা হুজুর আমাদের জন্য অনেক কাজ করিয়ে গেছে বাবা। আমরা যতটা ধর্ম মানি অন্য জায়গায় অতটা ধর্ম মানে না। এটা হলো দাদা হুজুরের রুহানি দোয়া, জোরে হবে না সোহান আল্লাহ। দাদা হুজুরের কলিজার টুকরা নহজুর পীর কে নাম শুনেছেন তো? নহজুরের নাম কি? নাজমুস সাদাত সিদ্দিকী। কত বড় আল্লাহর ওলি, মাজার দাদা ওলি ছিলেন, জোরে হবে না সোহান আল্লাহ। মায়ের পেট থেকে ওলি, বাপ পীর ছেলে পীর। এই জন্য মা বাপ ভালো হলে সন্তান ভালো হয়, ওর প্রোটেকশন ভালো হয়। আমি গাছ খারাপ হব ফল ভালো আশা করব, কি করে হবে? হ্যাঁ, আমি মা মেলায় যাচ্ছি, আমার মাথায় কাপড় নেই, আমার পিঠে কাপড় নেই, আমি সমিতির মেম্বার হয়েছি, প্রোটেকশন ভালো হবে বলে মনে হয় চাচা? হ্যাঁ বলতে হুজুর আমার ছেলে সারাদিন পাবজি খেলে, তা খেলবে না কেন? কি জন্মদের তা ঠিক আছে? হ্যাঁ, আল্লামা হুজুর কেতাবে লিখেছেন
গান শোনা হারাম, বাজনা শোনা হারাম। আল্লামা হুজুর লিখেছেন পুজো দেখা হারাম। পুজো আর মুসলমানের ছেলেরা টোটো ভাড়া করে বাবা এরা পুজোর মণ্ডলে যায়, পুজো দেখতে যায়, মেলা দেখতে যায়। আল্লামা হুজুর লিখেছেন যারা মেলায় যায়, মেলা থেকে বাড়ি আসে আনন্দ করতে করতে, ওই রাত্রে বিবির সাথে মেলামেশা করলে ওর পেটে যা বাচ্চা হবে হারামজাদা সন্তান হবে। চাচা কি বুঝলে? তো ভালো হবে ও না। আল্লাহর বান্দারা ভুল আমায় বলবেন না। আজকে দুনিয়ার মানুষেরা হই তামাশায় মশগুল হয়ে গেছেন, আল্লাহর ভয় উঠে গেছেন, কবরের ভয় উঠে গেছেন, জাহান্নামার ভয় উঠে গেছেন। আল্লাহ জাহান্নামার জন্য যারা কেঁদেছেন আমার আল্লাহ পাক তাদের জন্য দয়া জান্নাত থেকে দিয়েছেন। জোরে হবে না? কবরের ভয় কারা করেছেন? কবরের ভয় যারা করেছেন আমার আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর বান্দা আমরা যখন দুনিয়াতে আসি না রুহের জগতে ছিলাম, আমরা সকলে বলেছিলাম, আল্লাহ বলেছিলেন বান্দা আয় আমার বান্দা দুনিয়ায় গিয়ে কী করবে বান্দা বলো না। আমরা বলেছিলাম মাবুদ আমরা তোমার স্মরণ করব, আমরা তোমার ইবাদত করব, পৃথিবীর কোনো মানুষের স্মরণ করব না। আজকে দুনিয়াতে এসে আল্লাহ আমায় টাকা দিয়েছেন আর আমি ইবলিসকে স্মরণ করছি বাবা। কি বুঝলে? হ্যাঁ বাবা, এই জমিটা একজনের, এই জমি যদি পরের কাছে বিক্রয় করে দেয় ওটা কি হবে বাবা? ভালো হবে বলে মনে হয় নাকি চাচা? হ্যাঁ, আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিলাম মাবুদ তুমি আমাদের রব, তুমি আমাদের মালিক, তুমি আমাদের খালিক। দুনিয়াতে এসে আমরা শয়তানের রাস্তায় চলে গেলাম, মালিকের সাথে চিটিংবাজি করলাম না করলাম? ও আল্লাহর বান্দারা, যে কজন মানুষ বসে আছো বাবা জীবন পরিবর্তন করো বাবা। জীবনে হারাম পথে চলবো না, বাজে কথা বলবো না। আল্লাহর বান্দা যখন আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ পাক ওই বান্দারই হয়ে যায়। জোরে হবে না? একটু মন খুলে হবে না? আল্লাহর ওলি ন হুজুর পিরি কেবেলা মোজাদ্দিদুজ্জামানে কলিজা টুকরা ন হুজুর পীর কেবেলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে কতটা ভালোবেসেছিল, আল্লাহকে কতটা মহব্বত করেছিল। আল্লাহর ওলি ন হুজুর পীর কেবেলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ঘরের ভিতরে বসে বসে আমার রসুলে ঈশানে নাত পড়ে, আমার রসুলে ঈশানে নাত পড়ে। ও আল্লাহর বান্দারা আধারা বলে নবী হায়াতুন নবী না, নবী জিন্দা নবী না। ও আল্লাহর বান্দারা আমার নবী মদিনা থেকে এসে ফুরফুরা জমিনে ন হুজুরের নাত পড়া শুনছিলেন। একটু জোরে হবে না? চিল্লে হবে না? বাবা আমাদের নবী হায়াতুন নবী তো, জিন্দা নবী তো, কারণ মনের মধ্যে ক্ষুধা আছে না? এখন তো অনেক আলেম বেরিয়েছে, শুধু মাথায় টুপি দিলে গায়ে জামা দিলে ওয়াজ করলে বাবা বক্তা হওয়া যায় না। আল্লাহর বান্দারা সবার আর শোনা যাবে না। এখন একদল বক্তা বেরিয়েছে, ইহুদিদের টাকা নিয়ে তারা দালালি করছেন। এরা বলছে নবী হায়াতুন নবী না, নবী জিন্দা নবী না, আল্লাহর ওলিরা মরে সব কবরে ভূত হয়ে গেছেন। বলে নাউজুবিল্লাহ। ও আল্লাহর বান্দারা ইহুদি নাসারারা ওরা আমার রাসূলুল্লাহ চুরি করতে গিয়েছিল। আল্লাহ নবী বাদশা নুরউদ্দিনকে জানিয়ে দিলেন, ও বাবা বাদশা নুরউদ্দিন বাবা চলে যাও বাবা, এরা আমার লাশটা চুরি করতে এসেছেন। আজকে যদি ইহুদি নাসারারা ওরা আমার নবীর লাশটা চুরি করে নিয়ে যেতে পারত, ওরা বলতো মুসলমানদের ধোঁকা দিত বাবা। তোমাদের নবী দুনিয়ায় নেই, তোমাদের নবী কবরে নেই, ধোঁকা দিতে বলো।
ওরা পারল না, ওরা টাকার বিনিময়ে কিছু আলেমকে পুষেছে বাবা। তারা বলছে নবী হায়াতুন নবী না, নবী জিন্দা নবী না, নবী বাবা কবরের ভিতরে জিন্দা না। শোনেননি আপনারা বাবা? আর কিছু কিছু যুবকেরা এদের ওয়াজ আমল করে, শুধু ফরজটাই পড়লে হয়ে যাবে, সুন্নত পড়া লাগবে না, নফল পড়া লাগবে না। তবে শোনো বাবা, নফল নামাজ না পড়লে আমার মাবুদকে পাওয়া যাবে না, জোরে হবে না। পীর ধরতে হবে বলো? এখন বলছে পীর মানতে হবে না, নবী মানতে হবে না, ডাইরেক্ট আল্লাহর পাওয়া যাবে, অত সহজ? হ্যাঁ, এর ভিতরে একটা কল আছে, এই কলটা কালো হয়ে গেছে, গোনা করে করে কালো হয়ে গেছে। এখন আপনার পীরের দরবারে যেতে হবে, পীরের হাতে বায়াত হতে হবে। যার পীর নেই তার পীর কে? হ্যাঁ, তার পীর কে? শয়তান। যার পীর নেই তার পীর শয়তান। আল্লামা হুজুর লিখেছে পীর ধরতে হবে। চাচা চলে যাচ্ছেন না? হ্যাঁ, যাও, ও নাতি ডাকতিস তো। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, ও নজওয়ানেরা, ও সারা জীবন শুনেছে বাবা, ও শুনে শুনে মেমোরি তৈরি হয়ে গেছেন। শুনে মেমোরি তৈরি কি বলো? কিন্তু আমল কম হয়ে গেছেন। আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি ন হুজুর পীর কেবলা হুজুর আমার ঘরের ভিতরে বসে বসে আমার রসুলের শানে নাত পড়ছিল, আমার রসুলের শানে দরুদ পড়ছিল। আল্লাহ নবী হুজুর আমার ফুরপুরা জমিনে হাজির হয়ে গেছেন। মোজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার ঘর থেকে বার হয়ে দেখে আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, নবীকে সালাম দিয়েছেন, জোরে হবে না, চিল্লে হবে না। নবী চলে গেছেন, আল্লাহ হুজুর পীর কেবলা পিছন দিক তাকিয়ে দেখেন ন হুজুর দাঁড়িয়ে আছেন, ন হুজুর দাঁড়িয়ে আছেন। দাদা হুজুর ন হুজুরকে একটু ধমক দিয়েছেন, সকাল থেকে ন হুজুরকে আর খুঁজে পাচ্ছেন না। দাদা হুজুর ভক্ত মুরিদদের ডেকে বলেন, বাবা আমার নাজমুস সাদাত কোথায় গিয়ে বলতে পারবে? কেউ বলতে পারে না। আল্লাহর ওলি মোজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, ও আল্লাহর বান্দারা, হুজুর আমার মদিনা দিকে নজরটা করে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাজমুস সাদাত কি বেয়াদবি করেছেন? ইয়া রাসূলুল্লাহ, আমার নাজমুস সাদাতকে কেন খুঁজে পায় না? আল্লাহর ওলি মোজাদ্দিদুজ্জামান হুজুর একটু ঘুম এসে গেল। আল্লাহর ওলি ঘুমিয়ে পড়েন, স্বপ্নের ভেতরে দেখছেন আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, তোমার নাজমুস সাদাতকে পাবে না বাবা, কেননা তোমার নাজমুস সাদাত আমি রাসূলুল্লাহ, আমাকে এত ভালোবেসেছেন, আমার এত মহব্বত করেছেন বাবা। তোমার নাজমুস সাদাত আমার সামনে নাত পড়ছিল, আমি রাসূলুল্লাহ আর মদিনায় থাকতে পারি না, আমি ফুরফুরা জমিনে এসে তোমার নাজমুস সাদাতের নাচ শুনছিলাম, জোরে হবে না। বাবা নাজমুস সাদাতকে কেন ধমক দিয়েছ? আল্লাহ রসুল বললেন, বাবা নাজমুস সাদাতকে যদি পেতে হয় আমারই আওলাদ আব্দুল কাদের জিলানির কাছে খোঁজ নাও। রুহানি হালাতে মোজাদ্দিদুজ্জামান হুজুর আমার খোঁজ নিলেন, দেখতে বাবা যা ফজরের নামাজ হয়ে গেল। আল্লাহর ওলি ন হুজুর পীর কেবলা বাড়ির সামনে হুজুর ঘোরাঘুরি করিতেছেন। তাই ন হুজুর কাকে ভালোবেসেছে? আল্লাহ, আল্লাহ রসুলকে ভালোবেসেছেন। আর আমরা কাকে ভালোবাসি? আমরা তো দুনিয়ার নেতাকে ভালোবাসি। আমরা কাকে ভালোবাসি? আল্লাহ যার টাকা দিয়েছেন তার আমরা ভালোবাসি, তাকে দেখে দাঁড়িয়ে যায়, তার দেখে সম্মান করি। ও আল্লাহর বান্দারা, আল্লাহ রসুল বলেছেন ওই বড় লোককে দেখে দাঁড়াতে হবে না,
বড় লোককে দেখে সম্মান করতে হবে না। যে ব্যক্তিটা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়ে তার কপালে দাগ হয়ে গেছেন, আল্লাহ রাসূল জানিয়েছেন তোমরা যদি ওই 5 ওয়াক্ত নামাজিকে দেখে সম্মান করো, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। জোরে হবে না? হ্যাঁ, আমরা কারা? হ্যাঁ, আমরা তো তালে তাল মারতেছি এখন। ওগো আল্লাহর বান্দারা, ওগো যুবকেরা, ও জওয়ানেরা, আজকে দুনিয়া বাবা, আজকে আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গিয়েছি। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী দো জাহানে বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ইসলামের দাওয়াত দিয়েছেন, হুজুর আমার মার খেয়েছেন, দেখে রক্ত দিয়েছেন, শেষ পর্যন্ত মক্কা ভূমি ছেড়ে মদিনায় চলে গেলেন, তবু আমার নবীর কলেমা দাওয়াত বন্ধ করলেন না। জোরে হবে না? আমরা কারা? ফজরের নামাজ পড়ি বাড়ি এসেছি, আমার সন্তান ঘুমাচ্ছে, মেয়েটা ঘুমাচ্ছে, বৌমা ঘুমাচ্ছে, একবারও নামাজের কথা বলি বাবা? বুকে হাত দিয়ে বলেন, এশার নামাজ তাই কাদা হয়ে গেছে। কি বুঝলেন? জান্নাত পাওয়া যাবে বলে মনে হয়? আল্লাহর বান্দারা ভোলামায় বলবে না, আমার নবী আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে ভালোবেসেছেন, আল্লাহর ভয় করেছেন, জাহান্নামের ভয় করেছেন, আমার আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। জোরে হবে না? ও আল্লাহর বান্দারা ভোলামায় বলবে না, কবরের ভয় করুন, জাহান্নামের ভয় করুন, আল্লাহর ভয় করুন। আপনি যখন কোনো গুনাহ করতে যাবেন, কোনো অন্যায় কাজ করতে যাবেন, মাবুদের ভয় যদি আপনার ভিতরে থাকে, আল্লাহ ওই গুনাহ থেকে বাঁচিয়ে দেবে। কিন্তু আল্লাহর ভয় তো নেই বাবা, আল্লাহর ভয় কলিজায় নেই। বলো, একটু কবরের ধারে গেলে একটু মনে পড়ে, বাপ মারা গেল, মা মারা গেল, তাই একটু মনে হয়, তাছাড়া মনে হয় না। ভাই আমাদের তো মরতে হবে তো নাকি? জোরে বলে, মরতে হবে। আমার আব্বা ছিল, মা ছিল, দাদা দাদি সবাই ছিল, আজকে সব এক এক করে কবরে গেছে। আমার একটা দাড়ি পেকেছে না, দাড়ি পেকে গেছে বলো, তাহলে বয়স কত হই আমার? এখনো 32 বছর পুরিনি বলো, অথচ আমার দাড়ি সব পেকে গেছে। এখন বাবা শুধু মনে হয় আল্লাহ আপনি যদি সময় দিতে, আল্লাহ গাড়ি বাড়ি সব দেছো, সন্তান দেছো, আল্লাহ দুনিয়া কি আর বেশি থাকবো না? এ মনে হয় না? হয় না বাবা? আরে হ্যাঁ না না হ্যাঁ, এর মতন সেই কি, হ্যাঁ এই আব্বা, আল্লাহ রে, ও বলে ভালো, বলো ও বলে ভালো, কিন্তু এমন বলতে বলতে বলি ফেলিস যে কার ফেরেশতার চোখ নীল হয়ে গেছে। চিন্তা কর, এসব বলা যায় সমাজের মাটিতে? ওর সঙ্গে আমার মালদায় জলসা ছিল, বলছি ভাই আমার ওই সেই এদিকে একটা বক্তা ওর একটু খারাপ বলেছে, এই আব্বা আব্বাটা বলে, বলছি ভাই দেখো দিন আমি একটু এই আব্বা টাব্বা করি, তা ওরা আমার পিছনে লেগেছে আবার। বাবা সমাজ শেষ হয়ে গেছে বলো। আগে দাদা হুজুর ওয়াজ করতো, মানুষ হেদায়েত হতো বাবা। 5 হুজুর ওয়াজ করতেন, মানুষ হেদায়েত হতো। বসিরহাটে বড় মাওলানা হুজুর ওয়াজ করতেন, মানুষ হেদায়েত হতো বাবা। এখন আর হেদায়েত নেই বলো, শুধু শুনি বাড়ি যাচ্ছে। আল্লাহর বান্দারা ভোলামায় বলবেন না, ও যুবকেরা জওয়ানেরা, আল্লাহর ভয় করুন, জাহান্নামের ভয় করুন, আল্লাহর ভয় করুন, জাহান্নামের ভয় আল্লাহর কাছে কাঁদুন। গভীর রাত, নিশুতি রাত, মাবুদকে ডাকুন, আল্লাহ জীবনে অন্যায় করে ফেলেছে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ বলছে বান্দা তোদের গোনাহ যদি পাহাড় পর্যন্ত হয়ে যায়, গভীর রাত নিশুতি রাতে একবার যদি খালেস অন্তরে আমার কাছে তওবা করে হাত উঠিয়ে কাঁদিস, আমি আল্লাহ পাক তোর জীবনের গোনাহ মাফ করে দেব। আল্লাহর কত দয়া! এ আমার বান্দা, বাপের বাপ তোকে ফিরিয়ে দেয়, মা তোকে ফিরিয়ে দেয়, তবে আমি আল্লাহ
তোকে ফিরিয়ে দেব না। আমি আল্লাহ তোকে বড় ভালোবাসি, মহব্বত করি। বান্দা অন্যায় করেছিস, বান্দা ফিরে আয়। বান্দা অপরাধ করেছি, ফিরে আয়। আমি আল্লাহ তওবার রাস্তা খুলে রেখেছি। আল্লাহ আমাদের জন্য জান্নাত যাওয়ার রাস্তা খুলে রেখেছেন। আল্লাহর বান্দারা, আল্লাহ বান্দারা ভুল আমায় বুঝবেন না। আল্লাহ নবী হযরত উযাইর আলাইহিস সালাম, আল্লাহর নবী হযরত উযাইর আলাইহিস সালাম হুজুর আমার মরুভূমি পার হয়ে চলে যাচ্ছেন। ও আল্লাহ বান্দারা, হযরত উযাইর আলাইহিস সালাম হুজুর আমার গাদার পিঠে উঠে হুজুর আমার জঙ্গলের দিকে চলে গেলেন। আল্লাহর নবী, আল্লাহ নবী হযরত উযাইর আলাইহিস সালাম একটা গাছের গোড়ায় বসে পড়েছেন। দেখতে পাওয়া যায় আল্লাহ নবী উযাইর আলাইহিস সালাম ওই গাছের গোড়ায় ইন্তেকাল করেছিলেন। গাছের গোড়ায় হুজুর ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ নবী উযাইর আলাইহিস সালাম হুজুর আমার গাছের গোড়ায় ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ পাক দুনিয়া থেকে তুলে নিলেন। ও আল্লাহ বান্দারা, উযাইর আলাইহিস সালাম হুজুর আমার গাছের গোড়ায় ইন্তেকাল হয়ে গেল। 100 বছর পরে হুজুরকে আল্লাহ পাক আবার হায়াত দিয়েছিলেন। জোরে হবে না? একটু মন খুলে হবে না? উযাইর আলাইহিস সালাম চোখটা যখন খুললেন তখন ছিল বিকেলবেলা। হুজুর যখন ঘুমিয়েছেন তখন ছিল সকালবেলা। আল্লাহ বললেন, উযাইর তুমি ঘুমিয়েছিলে কখন? আল্লাহ এই তো সকালে ঘুমালাম, এখন তো বিকাল। আল্লাহ বললে, উযাইর না, ওগো উযাইর এখান থেকে 100 বছর হয়ে গেছেন। আল্লাহ এই ঘুমালাম, সকাল হয়ে গেল, বিকাল হয়ে গেল, 100 বছর হয়ে গেছেন। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার নবী উযাইর একটা বার তাকিয়ে দেখো না, যে গাধাটার পিঠে তুমি সওয়ার করে বেরিয়েছিলে ওই গাধাটাকে দেখতে পাওয়া যায়। উযাইর আলাইহিস সালাম দেখলেন না, গাধাটা চিনল না। হাড় হাড্ডিগুলো এক জায়গায় করা আছে। আল্লাহ পাক বললেন, ও উযাইর একটা বার তাকিয়ে দেখো, তোমার মাটির পাত্রে রুটিগুলো রাখা আছে, তোমার শরবতগুলো রাখা আছে, তোমার পানিগুলো রাখা আছে। কত বছর হয়ে গেছে? 100 বছর। আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। আমার আল্লাহ তাকে পর্দা করে রাখলেন, কেউ বলতে পারল না নবী উযাইর আলাইহিস সালাম মারা গেছেন। আল্লাহর বান্দারা, আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম বললেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি ঘুমিয়েছিলাম সকালবেলা, ঘুম আমার ভাঙলো বিকালবেলা, এর ভিতরে আমার 100 বছর পার। নবী উযাইর আলাইহিস সালাম বসে আছেন, খিজির আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন একটা শহরের উপর দিয়ে, শহরটার উপর দিয়ে যাচ্ছেন, গিয়ে দেখেন সুন্দর বিল্ডিং বালাখানা। চলে গেলেন, আবার একটু পরে আবার 500 বছর পরে গিয়ে দেখলেন ওখানে সে বিল্ডিং বালাখানা নাই, জঙ্গল হয়ে গেছেন। আবার 500 বছর পরে গিয়ে দেখেন কি হয়ে গেছেন, মরুভূমি হয়ে গেছেন। বাবা, আমাদের জীবন থেকে দিনগুলো এইভাবে চলে যাচ্ছে, কিন্তু আমরা মাবুদকে কি দিলাম? আল্লাহর বান্দারা, ওগো যুবকেরা, ও নওজওয়ানেরা, উযাইর আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছিলেন, ওগো উযাইর তুমি কি বাড়ি যেতে চাও? তুমি কি বাড়ি যেতে চাও? হযরত উযাইর আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি বাড়ি যেতে চাই। আল্লাহ পাক বললেন, ও উযাইর কি নিয়ে যাবে বলো না? আল্লাহ আমার আমার গাধাটা শেষ হয়ে গিয়েছে, আমার গাধা তো দুনিয়াতে আর বেঁচে নাই। আল্লাহ পাক বললেন, ওগো উযাইর হাড় হাড্ডিগুলো এক জায়গায় করো, হাড় হাড্ডিগুলো এক জায়গায় করো। উযাইর আলাইহিস সালাম হাড় হাড্ডিগুলো এক জায়গায় করলেন। আল্লাহ পাক আবার গাধাটা বানিয়ে দিলেন। জোরে হবে না? একটু মন খুলে হবে না?
উজাইর আলাইহিস সালাম গাদার পিঠে উঠে হুজুর আমার বাড়ি গেলেন। হুজুরের যিনি সঙ্গী ছিলেন, হুজুরের যিনি সাথী ছিলেন, তানার সামনে চলে গেলেন। গিয়ে দেখেন দাড়িগুলো পেকে গেছেন, মাথার চুলগুলো পেকে গেছেন। আল্লাহর বান্দারা শুনে রেখে দাও, উজাইর আলাইহিস সালামের ওই সাথীর চোখটা অন্ধ হয়ে গেছে। চোখটা কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে। উজাইর আলাইহিস সালাম বললেন, চাচা আমি আবার ফিরে এসেছি। কি বাবা তুমি? আমি উজাইর এসেছি। ও উজাইর তো মারা গেছেন, 100 বছর হয়ে গেছে। আল্লাহর মাহবুব বান্দারা উজাইর আলাইহিস সালাম বলেছিলেন, ও আমার চাচা আমি উজাইর 100 বছর পরে আল্লাহ আমার হায়াত ফিরিয়ে দিয়েছেন, আল্লাহ আমার জীবিত করে দিয়েছেন। আমি উজাইর বাড়ি এসেছি। ওই সময় ব্যক্তিটা বলেছিলেন, ও বাবা উজাইর, তুমি যে আল্লাহর সত্যিকারে উজাইর, তুমি যে সত্যকারে উজাইর, তার একটা প্রমাণ আমায় করে দাও। আমার নবী উজাইর আলাইহিস সালামের আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন যে দোয়া করতেন ওই দোয়াটা কবুল হয়ে যেত। ও বাবা উজাইর, তুমি একটু দোয়া করো না, আল্লাহ আমার চোখ দুটো ফিরিয়ে দেখ। হযরত উজাইর আলাইহিস সালাম হুজুর আমার যেমনি দোয়া করলেন আল্লাহ চোখ দুটো ফিরিয়ে দিলেন। জোরে হবে না? চোখ দুটো ভালো হয়ে গেল। উজাইর আলাইহিস সালামের দিকে তাকিয়ে দেখলেন আল্লাহ নবী উজাইর আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। ওই ব্যক্তিটা বলেছিলেন, ওগো বাবা ছেলে তুমি কোথায় ছিলে বলো না? 100 বছর ইন্তেকাল হবার পরও আল্লাহ তোমায় ফিরিয়ে দিয়েছে। আমার আল্লাহ পারে কি না? আল্লাহ পারে না? হ্যাঁ, তবে শুনে রেখে দাও, আল্লাহ বান্দার যেটাই করে বান্দার ভালোর জন্য করে। এখান থেকে রাস্তা দিয়ে যাচ্ছি, হোঁচট লেগে বাবা আমার বুড়ে আঙুলটা ফেটে গিয়েছেন। বান্দা যদি আল্লাহ শুকরিয়া আদায় করে আমার আল্লাহ পাক ওই বান্দার ওপরে বড় খুশি হয়ে যায়। জোরে হবে না? আল্লাহ যেটা করে বান্দার ভালোর জন্যই করে। বাদশার দরবারে মন্ত্রী মশাই বসে আছেন। এখন বাদশার একটা আঙুল কেটে গেছে, আঙুলটা কেটে গেছেন। মন্ত্রী দেখার পরে বলছেন, বাদশা আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। কি বুঝলেন? আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। এখন বাদশা রেগে গেছে, আমার আঙুল কেটে গেছে, যন্ত্রণা আমার, আল্লাহ যা করে ভালোর জন্যই। বাদশাহ মন্ত্রী জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। এখন মন্ত্রী জেলখানার ভিতরে দাঁড়িয়ে বলছে, বাদশা আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। জোরে হবে না সুবহানাল্লাহ? বাদশা অবাক হয়ে গেল, ওকে মেরে জেলখানায় দিলাম, ও তারপরও বলছে আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। আল্লাহর বান্দারা ওই বাদশাহ কিছু লোকজন নিয়ে জঙ্গলে চলে গেল। জঙ্গল থেকে চলে যাওয়ার পরে দৃষ্টান্ত স্বরূপ বোঝাচ্ছে বাবা এটা হলো ভারত, এর পরে হলো বাবা বাংলাদেশ। এই ভারত থেকে বাংলাদেশে গেলে পাসপোর্ট লাগে, ভিসা লাগে। বাদশাহ যখন ভারত থেকে বাংলাদেশে চলে গেছে, বিনা পাসপোর্টে চলে গেছে বাবা। এখন দেখতে পাওয়া যায় বাদশাকে ধরে ফেলেছে, বাদশার জীবনটা কেড়ে নেবে। বাদশার সঙ্গে অনেক লোকজন আছে বলো, এখন সবাই পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পরে বাদশা একা হয়ে গেছে। এখন বাদশার শাস্তি হলো মৃত্যুদণ্ড দেওয়া হবে। তা বাদশা চুপ করে দাঁড়িয়ে আছেন, কাল সকালবেলা বাদশার মৃত্যুদণ্ড হবে, সবাই দাঁড়িয়ে আছেন। যিনি জল্লাদ বাদশাকে কতল করতে যাবে, দেখলেন বাদশার একটা আঙুল কাটা আছে। বললেন, হুজুর বাদশাকে কতল করা যাবে না কেন? বাদশাকে একটা আঙুল কাটা, একটা ক্ষতির দাগ আছে, বলতে বাদশাকে ছেড়ে দাও। কথা মনে পড়ছে তো? আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। আল্লাহর বান্দারা বাদশা তখন চলে এসেছেন। মন্ত্রীকে বললেন, ও বাবা ছেলে বেয়াদবি মাফ করো, ক্ষমা করো, আমি তোমায় চিনতে পারি না। তুমি যেটা বলেছিলে আল্লাহ যেটা করে বান্দার ভালোর জন্য করে। ওগো আল্লাহর বান্দা, আমার আঙুলটা কেটে গিয়েছিল, তুমি বলেছিলে আল্লাহ যেটা করে ভালোর জন্য করে। ও বাবা ছেলে, আজকে যদি আমার আঙুলটা কাটা না থাকতো, আজকে
আজকে আমার আঙুলটা কাটা না থাকতো, আমার মৃত্যুদণ্ড হয়ে যেত। আঙুলটার কাটার বিনিময়ে আল্লাহ আমাকে মৃত্যুর ঘাত থেকে বাঁচিয়েছেন। জোরে হবে না? মন্ত্রীকে তখন ছেড়ে দিয়ে বললেন, যাও যাও চলে যাও, তবে একটা সত্য তোমার কাছে, আমি যখন তোমাকে জেলখানায় দিয়েছিলাম তখন তুমি মিসকে মিসকে কেন হাসছিলে আর জবান দিয়ে কেন বলছিলে আল্লাহ যেটা করে বান্দার ভালোর জন্য করে। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, জওয়ানেরা, বাদশার মন্ত্রী তখন বলেছিলেন, ও গো বাদশাহ নামদার, আল্লাহ যেটা করে ভালোর জন্য করে। আপনি আমাকে জেলখানায় দেওয়ার পরে আমি জেলের ভিতরে ছিলাম, তোমার ভক্ত মুরিদদের নিয়ে তুমি জঙ্গলে চলে গিয়েছিলে, সবাই তোমার রেখে এসেছিল, অথচ আমি ছিলাম তোমার ডান হাত, আমি তোমাকে ফেলে আসতে পারতাম না। তোমার যখন হাতের আঙুল কাটা, তোমার মৃত্যুদণ্ড হলো না, ওই মৃত্যুদণ্ড তো আমায় ছিল। কি বুঝলে? আল্লাহর বান্দারা, এখন আর মানুষ মানতে চায় না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বান্দা যেটা করে আল্লাহ বান্দার ভালোর জন্য করে। চলো বাবা গিয়ে যায়। হযরতে উযাইর আলাইহিস সালাম হুজুর আমার দাঁড়িয়ে আছে, হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। ও আল্লাহর বান্দারা, হযরত উযাইর আলাইহিস সালাম হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। ও গো আমার চাচা জান, বলো না আমার সন্তানেরা কোথায়? বললেন সন্তানগুলো ঘরের ভিতরে। যে বাপ 100 বছর আগে মারা গেছেন, ওই বাপ যদি ফিরে এসে বলে আমি হলাম তোমাদের উযাইর বাপ, সন্তানেরা কে বিশ্বাস করবে? সে লালুর গল্প মতো হয়েছে। কালু কালু 6 মাস পরে বাড়ি এসেছে, বিবি বলে না আমার স্বামী তো মারা গেছে। তাকে ওয়াজম করবো না। হ্যাঁ, উযাইর আলাইহিস সালাম দাঁড়িয়ে বলছেন, বাবা আমি তোমাদের আব্বা উযাইর বাড়ি এসেছি। সন্তানেরা বিশ্বাস করতে চায় না। ওই সময় বলেছিলেন, ও আমার আব্বা জান, আমার আব্বা জানের একটা হিকমত ছিল, আমার আব্বা জানের একটা আদর্শ ছিল। আল্লাহ পাক আমার আব্বা জানকে বড় নিয়ামত দান করেছিলেন। আমার আব্বা জান তৌরাত কিতাবটা মুখস্থ পড়ে দিতে পারত। ও আমার আব্বা জান, আপনি যদি তৌরাত কিতাবটা মুখস্থ করে দিতে পারেন, আমরা তোমাকে আব্বা বলে মেনে নেব। হযরত উযাইর আলাইহিস সালাম হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে তৌরাতটা মুখস্থ পড়ে দিলেন। জোরে হবে না? আল্লাহর বান্দারা, আমাদের তো মৃত্যু হবে বাবা, মৃত্যু আমাদের হবে, কারোর মাপ নেই। হামান, ফেরাউন, নমরুদ সবাই চলে গেল, কত বাদশা চলে গেল। কবরে আমাদের যেতে হবে না? হবে না? হ্যাঁ, খালি নামাজ পড়তে হবে তো, আল্লাহর ভয় করতে হবে তো। আল্লাহর বান্দারা, চলো বাবা এগিয়ে যায়। যারা আল্লাহর ভয়ে কেঁদেছেন, কবরের ভয়ে কেঁদেছেন, জাহান্নামের ভয়ে কেঁদেছেন, আমার আল্লাহ পাক তাদের জন্য দয়া জান্নাত দিয়েছেন, তাদের জন্য জাহান্নাম হারাম করে দিয়েছেন। ও আল্লাহ বান্দারা, আমার নবী পাকের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে এত ভালোবেসেছেন, আল্লাহ নবীকে এত মহব্বত করেছেন। হযরত আবু বকর সিদ্দিক সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, ফজরের পরে দোয়া করতেন, আল্লাহ পাক, আল্লাহ পাক আমি আবু বকরকে মানুষ না বানিয়ে আল্লাহ পাক আমার যদি বন জঙ্গলের ঘাট বানাইতে, বনের পশুরা আমার খেয়ে নিত, কিয়ামতের দিনে আবু বকরকে জবাব দিতে হতো না। কি বুঝলে? যে মানুষটা জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরও সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেন বাবা। আর আমাদের গোনার কথা মনে পড়ি চোখ দিয়ে পানি বার হয়। আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও নওজওয়ানেরা, আল্লাহকে ভয় করুন, জাহান্নামকে ভয় করুন, কবরের ভয় করুন। আপনি দেখবেন যখন কবরের ভয় আপনার ভিতরে আসবে, আপনার দ্বারা খারাপ কাজ হতে পারে না। বিবেক আপনাকে বলে দেবে এই কাজটা করলে গুনাহ হবে, এই কাজটা করলে সওয়াব হবে। তার কারণ হলো আল্লাহর ভয় বাবা অন্তরের ভিতরে রেখে দিতে হবে।
আর আল্লাহ যার হয়ে যায়, দুনিয়ার মানুষ তার গোলামি হয়ে যায়। জোরে হবে না? একটু মন খুলে হবে না? আল্লাহর এক আবেদ বান্দা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দুজন স্বামী স্ত্রী ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। বাবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আল্লাহর এই আবেদ বান্দার হাওয়ায় চটি সেই কাদা ওনার স্ত্রী গায়ে লেগে গেছে, আর স্বামী এসে এই আল্লাহর বান্দার গালে একটা সজোরে চড় মেরিয়েছে। আল্লাহর আবেদ বান্দারা তখন বলছেন, ওগো মাবুদ আল্লাহ, আপনি যে গালে খাওয়ান সেই গালে আবার চড়। দেখেন আল্লাহর বান্দার সঙ্গে কতটা আল্লাহর সম্পর্ক। আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ পাক, আপনি আমায় যে গালে খাওয়ান সেই গালে আবার মানুষের কাছে চড় মেরে নেন। ও